আচ্ছা, তো আমি ডিটেলসে আসি। দেখেন, এই যে আইএমএফ এর কাজ, মানে কয়েকটা জিনিস পড়বেন: পারপাস কি, ফাংশন কি, এবং এস্টাবলিশমেন্ট এবং সদর দপ্তর। এর সাথে সদর দপ্তর পড়বেন, হেডকোয়ার্টার্সটা কোথায় অবস্থিত, উইকিপিডিয়াতেই পাবেন। তো এটা শুনে দেখেন। অল ট্রেড অর্গানাইজেশনের একই এস্টাবলিশমেন্ট, পারপাস আর ফাংশন। আচ্ছা, আইএমএফ কিভাবে কান্ট্রিতে যারা ক্রাইসিস আছে তাদেরকে হেল্প কিভাবে করে, এই জিনিসটা গুরুত্বপূর্ণ। দেখবেন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ব্রাঞ্চেস এবং তাদের কাজ এই একই, সব পারপাস, ফাংশন এবং এস্টাবলিশমেন্ট। ইকোনমিক ইন্টিগ্রেশন যেটা বলতেছিলাম, যে কয়েকটা দেশ মিলে যদি একটা জোট করে, যে আমরা এটা ইকোনমিক জোট, আমরা নিজেদের ট্রেড ব্যারিয়ার গুলোরে কমাই দিব, অর্থাৎ ফ্রিলি পণ্য পরিবহনের, অর্থাৎ ফ্রিলি ব্যবসার, ট্রেডের একটা সুগম অবস্থা সৃষ্টি করব, যার ফলে আমাদের উভয় দেশের ব্যবসা বাণিজ্য বাড়বে, কর্মসংস্থান বাড়বে, এবং আমরা দুই দেশই মিউচুয়ালি বেনিফিটেড হব। তো এটা কিভাবে এই এই ইকোনমিক ইন্টিগ্রেশনে অংশগ্রহণকারী দেশগুলোকে সাহায্য করে, সেটা একটু দেখবেন। আচ্ছা, পিওর থিওরি অফ ইকোনমিক ইন্টিগ্রেশন দরকার নেই, এত বেশি দরকার নাই। এগুলা হচ্ছে আহ, দেখতে পারেন, না দেখতে পারেন, কিন্তু ওই আগের গুলা কি 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 পয়েন্টে আমি দিছি, এই জিনিসগুলো একটুখানি দেখতে পারেন। আচ্ছা, এরপরে এরপরে যদি যাই, এরপরে ট্যাক্সের বিভিন্ন টাইপস অফ ট্যাক্স এটা দেখাইছিলাম। এই ছাড়া ট্যাক্স, এই শীটটা একটু দেখেন। হ্যাঁ, প্রপার্টি ট্যাক্স, এক্সাইজ ট্যাক্স, এবং কোন কোন প্রোডাক্টের উপরে কোন ট্যাক্স আরোপিত হয়, এই জিনিসটা একটু দেখবেন। আমি ডিটেলসে গেলাম না। তো এরপরে আপনাদের যে জিনিসটা একটু দেখানো দরকার, আর এর বাইরে আর কি কি পড়বেন সেই জিনিসটা একটু দেখানো দরকার, নাহলে পরবর্তীতে ঝামেলার সৃষ্টি হতে পারে। আমি যে শীটগুলো দিলাম এগুলো তো দেখবেনই, এর সাথে আমি হচ্ছে ধরেন এটা ওয়ার্ড একটু ওপেন করে নেই, সেখানে দেখাই দিই। আমার কথা কি শোনা যাচ্ছে সবাই? একটু রেসপন্স জি দেন। স্যার। জি স্যার। আচ্ছা, দেখেন অনলাইন ক্লাস আর এই এক দুইটা ক্লাসে তো আসলে সবকিছু হয় না, তো আপনাদের নিজেদের একটু স্টাডি করতে হবে। ভিডিও দেয়া আছে, আপনাদের ইয়ে দেয়া আছে, এবং আমি বলে দিচ্ছি এর সাথে পড়বেন যে দাঁড়ান, সিলেবাসটা একটু দেখি, তাহলে আরো বেটার হবে জিনিসটা। আচ্ছা, এই কয়েকটা জিনিস শুনে দেখেন যে ইনফ্লেশন, এটা হচ্ছে যারা একটু জুনিয়রদের কাছ থেকে এই জিনিসটার নোট গুলো, আমি এগুলো নোট করে পড়াইছিলাম ক্লাসেই, এই জিনিসগুলো শুনে ম্যানেজ করে নিয়েন কাইন্ডলি। ইনফ্লেশন, ইফেক্টস অফ ইনফ্লেশন, ডিফ্লেশন কি জিনিস, আহ, এবং ইনফ্লেশন এবং ইকোনমিক ফ্লাকচুয়েশন এর জন্যই মানে ট্যাকেল করার জন্য ফিসকাল পলিসি, মানিটারি পলিসি, এইগুলা অ্যাপ্লাই করা হয়ে থাকে। ফিসকাল পলিসি সাধারণত গভর্নমেন্ট নিয়ে থাকে, মানিটারি পলিসি সাধারণত সেন্ট্রাল ব্যাংক নিয়ে থাকে, অর্থাৎ মুদ্রানীতি। আর এটা বলা হয় যে মনে হয় শুল্ক নীতি বলা হয় বাংলাদেশের বাংলায়। তো এই দুইটা জিনিস একটুখানি অনলাইনে সার্চ দিলে, আপনি যদি মানে খুবই অলস হন, সেক্ষেত্রে চ্যাট জিপিটি তে বলবেন যে এই দুইটা জিনিস আমার একটু মানে কি পয়েন্ট আকারে, হ্যাঁ, টিচ মি এই ফিসকাল পলিসি অ্যান্ড মনিটারি পলিসি ইন কি পয়েন্ট ফরম্যাট বা ইন ট্যাবুলার ফরম্যাট, তাহলে টেবিল আকারে ও ছোট্ট করে আপনারা বুঝাই দিবে।
সংক্ষেপে যদি আমি আলোচনা করি, এইগুলো মানে আলোচনা করছিলাম না নাকি আহ গত- মেহেদী বা পলাশ যারা ছিলেন, এগুলো কি জানেন নাকি আলোচনা করে দিব? জি স্যার, ওই সময় করছিলেন কিন্তু স্যার ভুলে গেছি স্যার। স্যার অল্প একটু বলে দিন। গভর্নমেন্ট নেয়, গভর্নমেন্ট হলে কতটুকু সাবসিডি দিবে, অর্থাৎ ভর্তুকি কতটুকু দিবে। ভর্তুকি বাড়াইলে স্বাভাবিক আহ কি বলে আপনার মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, ডিমান্ড বাজারে বেড়ে যাবে। আবার ভর্তুকি কমাইলে উল্টা ঘটনা ঘটবে। আবার মানিটারি পলিসির ক্ষেত্রে তারা ওই যে ঋণের সুদ হার, ওই যে র্যাপো, রিভার্স র্যাপো পড়ায় আসলাম, পলিসি ইন্টারেস্ট রেট কেমন করবে, হ্যাঁ এইগুলোর উপরেই নির্ভর করে যে হলে ইকোনমিটা কতটুকু গ্রোথ হবে বা ইনফ্লেশন কতটুকু হবে, ইকোনমিক ইনভেস্টমেন্ট কেমন হবে দেশের মধ্যে। তো এই দুটা পলিসি একটুখানি নিজের একটু পড়েন। এই যে বেসিকটা আলোচনা করে দিলাম। তো এটা মূলত মানে ইকোনমিটাকে কন্ট্রোল করার জন্য গভর্নমেন্ট ফিসকাল পলিসি ইউজ করে থাকে, সেন্ট্রাল ব্যাংক মুদ্রানীতি বা মনিটারি পলিসি ইউজ করে থাকে। আচ্ছা, এর সাথে আপনারা যারা দেখবেন যে জিডিপি, ন্যাশনাল ইনকাম, এনএনপি মানে নিট ন্যাশনাল ইনকাম, এই বিষয়গুলো দেখবেন। জিডিপি জিএনপি পার্থক্যটা দেখবেন, অবশ্যই দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে বেজ ইয়ার, তারপরে হচ্ছে রিয়েল ভার্সেস নমিনাল জিডিপির পার্থক্য, ডিফারেন্সটা দেখবেন। তারপরে হচ্ছে ট্যাক্সটা দেখবেন। ট্যাক্সটা হচ্ছে আপনাদের এখানে, আচ্ছা ট্যাক্সটা দেখাইতে হবে। ট্যাক্সটা বলে রাখি যে ট্যাক্স 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 ডিরেক্ট ট্যাক্স, ট্যাক্স এবং ইনডিরেক্ট ট্যাক্স। আচ্ছা এইগুলো একটু কেউ একটু স্ক্রিনশট বা একটা নোট রেখেন, মানে এটা কিন্তু আমি পরে দিতে পারবো না, এটা কিন্তু আমার টেম্পোরারি জায়গায় করতেছে, এটা কিন্তু মুছে যাবে। এটা নোট রাখবেন বা একটা স্ক্রিনশট রাখবেন। তো ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, এর সাথে ছিল ওই যে ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এই বিষয়গুলো কি জিনিস আমি ডিটেলস আপনাদের জুনিয়রদের করাইছি, একটুখানি এর নোটটা নিয়ে নিয়েন তাদের কাছ থেকে বা একটু ছবি তুলে নিয়েন। খুব বেশি কিছু করায়নি সংক্ষেপ, এবং তাদের কাছে গেলে ওনারা আপনাদের বুঝাই দিবে, ওদের দেখানো আছে, আশা করি ওনারা বুঝাই দিতে পারবে আপনাদের। তো এই বিষয়গুলো একটু দেখেন। আচ্ছা, সিলেবাসে আর ওই যে বাংলাদেশ ইকোনমি নিয়ে যেসব কথাবার্তা গুলো বললাম, এই জিনিসগুলো আপনারা আহ, দেখে নিতে পারেন। এই যে আরো আরো একটা শীট আছে, ওই শীটটাও দিয়ে দিব যাতে আপনারা একটু দেখতে পারেন। আহ, এইগুলোই ছিল মোটামুটি। এর সাথে ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা মনে হয় আপনাদের দেখানো হয়নি, দেখাচ্ছি। ডেভেলপমেন্ট ইকোনমিক্সটা দিয়ে দিচ্ছি। এই যে এইচডিআই, তারপরে হচ্ছে গিনি ইন্ডেক্স, তারপরে হচ্ছে জিডিপি জিএনপি, হ্যাঁ, তারপরে যে ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, তারপরে হচ্ছে আপনার এই যে ট্যাক্সেশন, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্স, ভ্যাট, এক্সাইজ ট্যাক্স, কাস্টম ডিউটি, তারপরে হচ্ছে আপনার প্রপার্টি ট্যাক্স। এই জিনিসগুলো কিন্তু, প্রপার্টি ট্যাক্স বলতে খাজনা যেটা আমরা বুঝি, এই বিষয়গুলো কিন্তু আমি আগেও আলোচনা করে রাখছি, চ্যানেলেও পাবেন, প্লাস একটুখানি সার্চ দিয়েও পড়েন। তারপর ইন্টারন্যাশনাল ট্রেড, ফরেক্স রিজার্ভ, এই বিষয়গুলা কম বেশি দেখানো হয়েছে। তো এই এই বিষয়গুলো শুনে এর বাইরে শুনে পড়বেন, শুনে নোট রাখেন, একটু নোট রাখেন, আশা করি কাজে দেবে। তো আমি এটা কিন্তু মানে কেটে দিলাম, দিয়ে আমি সামনে দেখাচ্ছি অন্য জিনিস। লাস্ট যেটা হচ্ছে যে ডেভেলপমেন্ট ইকোনমিক্স, না দেখালেও হয়, সিলেবাসে আছে, এই জন্য দেখায় রাখি যে ডেভেলপমেন্ট ইকোনমিক্স কি বোঝানো হয়। ডেভেলপমেন্ট ইকোনমিক্স দিয়ে যে ইকোনমিক্স একটা ব্রাঞ্চ, যেখানে হচ্ছে যে ইকোনমি, ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল কন্ডিশন অ্যান্ড লো ইনকাম অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজের জন্য তারা কিভাবে ডেভেলপ হইতে পারে এই অ্যাসপেক্ট গুলাতে, সেগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়ে থাকে। আর গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট দুইটা কিন্তু আলাদা জিনিস। গ্রোথ কোয়ান্টিটেটিভ, আর ডেভেলপমেন্ট কোয়ান্টিটেটিভ,
এবং কোয়ালিটেটিভ বোথ। অর্থাৎ আপনি যদি আহ এইগুলো অলরেডি আমার আলোচনার মধ্যে চলে এসেছে। ধরেন আপনি যদি আহ ধরেন প্রচুর পরিমাণ আমরা গার্মেন্টস রপ্তানি করতেছি, এই কিন্তু একটা খুব এই ধরনের কোশ্চেন কিন্তু আসতেই পারে যে আমরা একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রির উপর নির্ভর করা কিন্তু ঠিক না কখনো। আমরা গার্মেন্টস এর উপর নির্ভর করে আমরা ভীষণ নিজেদেরকে ধারণা করতেছি যে আমরা আহ উন্নত, আমরা প্রচুর আগাচ্ছি, প্রচুর জিডিপি বাড়তেছে, কিন্তু এইগুলো কিন্তু সাস্টেনেবল ইন্ডাস্ট্রি না। এই জিনিসগুলো কিন্তু সাস্টেনেবল ইন্ডাস্ট্রি না, এবং এই জিনিসগুলো কিন্তু মানে শুধু কোয়ান্টিটি, শুধু পরিমাণ দেখাচ্ছি আমরা, বাট কোয়ালিটি, ফান্ডামেন্টাল শিল্পায়ন বলতে আমরা যেটা বুঝি যে, দাঁড়ান 1 মিনিট, আমি এটা রেকর্ডিংটা হচ্ছে